আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ এই বইটার একটা রিভিউ দেখবো আজকে আমরা। তোমরা জানো 2024 শিক্ষাবর্ষে নতুন কারিকুলামের অধীনে অষ্টম এবং নবম শ্রেণীতে তোমাদের 11টা করে বই দেওয়া হয়েছিল, যেখানে এই বইটা কিন্তু ছিল না, কারণ বিভাগ বিভাজন বাতিল করা হয়েছিল। এখন যেহেতু 2025 শিক্ষাবর্ষে আবার বিভাগ বিভাজন চালু করা হচ্ছে, তাই তোমরা যারা দশম শ্রেণীতে কমার্স নিয়ে পড়াশোনা করবে, মানে ব্যবসায় শিক্ষা বিভাগ নিয়ে পড়াশোনা করবে, তাদের জন্য কিন্তু এই বইটা, ঠিক আছে? সায়েন্স বা আর্টসের শিক্ষার্থীরা এই বইটা পড়বে না। তো এই বইটা হচ্ছে 2 বছর ধরে পড়তে হয়। তোমরা যেহেতু 1 বছর সময় পাচ্ছ, অবশ্যই বইটা থেকে কিছু অধ্যায় তোমাদের বেছে দেওয়া হবে, মানে শর্ট সিলেবাস দেওয়া হবে, যার আলোকে তোমরা 2026 সালে কিন্তু এসএসসি পরীক্ষায় বসবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2013 শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণী পাঠ্যপুস্তক রূপে এই বইটা কিন্তু নির্ধারিত হয়ে এসেছে। তো প্রথমে চলো বইটা সূচিপত্র দেখে নেই। এখানে অধ্যায়ের নামগুলো দেওয়া আছে। প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি, দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্যোগ এবং উদ্যোক্তা, তৃতীয় অধ্যায় রয়েছে আত্মকর্মসংস্থান, চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায়, পঞ্চম অধ্যায় ব্যবসায়ের আইনগত দিক, ষষ্ঠ অধ্যায় ব্যবসায় পরিকল্পনা, সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্প, অষ্টম অধ্যায় ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, নবম অধ্যায় বিপণন, দশম অধ্যায় রয়েছে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা, একাদশ অধ্যায় ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়িত্ব, এবং দ্বাদশ অধ্যায় রয়েছে সফল উদ্যোক্তাদের জীবনী থেকে শিক্ষণীয়। এই যে মোট 12টা অধ্যায় রয়েছে। নতুন বইয়ে হয়তো বা সবগুলো অধ্যায় থাকতে পারে, বা কিছু অধ্যায় এখান থেকে বাদ দেওয়া হতে পারে, কিছু অধ্যায় অ্যাড করা হতে পারে, বা কোনো টপিকের এখানে পরিমার্জন সংশোধন হতে পারে, যেহেতু এবছরের সবগুলো বই কিছুটা পরিবর্তিত হয়ে তোমাদের হাতে পৌঁছাবে। তো শিক্ষার্থীরা, এই বইটা যেহেতু 2 বছর ধরে পড়তে হয়, 9-10, তোমরা যেহেতু ক্লাস 10-এই শুধুমাত্র এই বইটা পড়বে, তোমাদেরকে অবশ্যই এখান থেকে কিন্তু একটা শর্ট সিলেবাস দেওয়া হবে। চিন্তার কোনো কারণ নেই যে সম্পূর্ণ বইটা তোমাদের দেওয়া হবে, এমনটা কিন্তু না, কারণ 1 বছরে তোমরা বইটা শেষ করবে। সেটা মাথায় রেখেই তোমাদের জন্য একটা শর্ট সিলেবাস দিবে, এবং সেটাই তোমাদের পড়ে 2026 সালে কিন্তু এসএসসি পরীক্ষায় বসতে হবে, ঠিক আছে? তো আসলে একটা অধ্যায় দেখি আমরা কীভাবে সাজানো হয়েছে অধ্যায়টা। প্রথম অধ্যায় রয়েছে ব্যবসায়ী পরিচিতি, ইন্ট্রোডাকশন টু বিজনেস। তো একটা সূচনা দেওয়া রয়েছে। তারপর এই অধ্যায় শেষে আমরা কী কী শিখতে পারবো সেই বিষয়ে ধারণা দেওয়া হয়েছে, যেটা প্রতিটা অধ্যায় শুরুতেই রয়েছে। ব্যবসায়ের ধারণা। তারপর রয়েছে এখানে একটা কর্মপত্র, মানে কাজ দেওয়া হয়েছে। তোমরা নবম শ্রেণীতে জীবন ও জীবিকা বইটা যে পড়েছো, অনেকটা ওই ধরনের বই এটা। সেখানেও বেশ কিছু কাজ করেছো তোমরা। এই বইটা তো এরকম কাজ আছে, অনেক কাজ রয়েছে। ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে বলা আছে, ক্রমবিকাশের ধারাগুলো দেওয়া আছে, ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ, এরকম অসংখ্য ছক এই বইটাতে তোমরা পাবে। এখানে দেখো শিল্প সম্পর্কে বলা আছে। তারপর হচ্ছে আরেকটা কাজ দেওয়া আছে, বিভিন্ন প্রকার শিল্পের 5টি করে উদাহরণ লেখো। বাণিজ্য সম্পর্কে বলা আছে, বাণিজ্যের বিভিন্ন উপাদানের কাজগুলো দেওয়া আছে এখানে। প্রত্যক্ষ সেবা সম্পর্কে বলা আছে, ব্যবসায়িক গুরুত্ব সম্পর্কে বলা আছে। এখানে একটা দৃশ্যপট বা ঘটনা দেওয়া আছে, এর আলোকে তোমাদের হচ্ছে ব্যবসায়িক গুরুত্ব লিখতে হবে। দেখতেই পারছো নবম শ্রেণীর বইটার মতো দশম শ্রেণীর এই বইটাতেও কিন্তু অনেক কাজ রয়েছে, যেগুলো তোমাদের অবশ্যই করতে হবে। ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে বলা আছে। তো এইভাবে করে হচ্ছে অধ্যায়টা সাজানো হয়েছে। খুব সুন্দর একটা ছক রয়েছে এখানে, একটা ছক দেখলে সম্পূর্ণ জিনিসটা মাথায় থাকবে ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে। তো অধ্যায়ের শেষে রয়েছে অনুশীলনী, যেখানে প্রথমে থাকবে কিছু বহু নির্বাচনী প্রশ্ন, তারপর থাকবে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন কোনগুলো? তোমরা যে বার্ষিক পরীক্ষা দিয়েছো নবম শ্রেণীতে, দৃশ্যপট নির্ভর কিছু প্রশ্নের অ্যান্সার করেছো, এগুলো হচ্ছে সেই দৃশ্যপট, এবং গ আর ঘ হচ্ছে সেই দৃশ্যপট নির্ভর প্রশ্ন, আর ক খ হচ্ছে এখানে এক কথায় উত্তর দাও বা সংক্ষিপ্ত প্রশ্ন, এই প্রশ্নগুলো। এখন নতুন বই দিলেই দেখা যাবে তোমাদের কি সৃজনশীল থাকছে, নাকি বার্ষিক পরীক্ষার মতো দৃশ্যপটবিহীন দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে, সেটা বই পাওয়ার পরে তোমরা জানতে পারবে। শিক্ষার্থীরা, যেহেতু বছরের প্রথম দিন বই পাওয়ার সম্ভাবনা খুবই কম, আমরা যদি কোনো সফট কপি বা ড্রাফট কপি পাই, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব। এতক্ষণ তোমরা দেখলে দশম শ্রেণী 2025 সালের ব্যবসায় উদ্যোগ বই নিয়ে আলোচনা। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। শিক্ষার্থীরা, এই ভিডিওটা কিন্তু ছিল শুধুমাত্র কমার্সের শিক্ষার্থীদের জন্য, কারণ সায়েন্স এবং আর্টসের শিক্ষার্থীদের কিন্তু এই বইটা পড়তে হবে না। অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।